তারা ফুটবল খেলে গিয়েছিল। আসলে বিশেষ করে ক্রীড়া উন্নয়ন সংস্থা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দক্ষিণ ফ্যান্সিগঞ্জ মাইজগাঁও ফুটবল খেলার মাঠ থেকে। বিগ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, সেখানে একাধিক সোনালী দিনে সেই ফুটবলাররা মুখোমুখি হতে চলেছেন এবং এই খেলাটি আজকে লাইভ স্পন্সর অ্যাপেক্স রোড ডেন্টাল কেয়ার সুপারিগার সিলেট। দিলরমিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেট মেট্রো হোল্ডিং স্কোয়াড পরিবার যথেষ্ট প্রিপেয়ার্ড রয়েছেন আজকের এই ম্যাচে লড়াইটা জমি তোলার জন্য। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার জন্য SS24-এ। আজকে একে একে দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছেন। লাভলু ভাইকেও দেখা যাচ্ছে। সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন স্যার সহ অনেকেই রয়েছেন এখানে আজকে উপস্থিত। এবং এ পাশটায় দেখতে পাচ্ছেন নীল জার্সিতে ফ্যান্সিগঞ্জ সোনালী অতীত ফুটবল দল। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, সাক্ষাৎকার করবো সেখানটায়, যেখানে উপস্থাপক হিসেবে রয়েছেন মারুদ্দিন মালিক ভাই, ক্রীড়া অফিসার, সদস্য সচিব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার হেড হক কমিটির সদস্য সচিব জনাব নূর হোসেন। উপস্থিত আছেন দক্ষিণ ফ্যান্সিগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা, মাঠ কমিটির সম্মানিত সদস্য জনাব হাকিমউদ্দিন কয়েসর ভাই। উপস্থিত আছেন সাবেক কৃতি ফুটবলার বাবুজ্জামান ভাই। উপস্থিত আছেন দক্ষিণ ফ্যান্সিগঞ্জ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা জনাব সাইমুল আলমিন ফুয়াদ ভাই। উপস্থিত আছেন ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হোসেন ভাই। উপস্থিত আছেন ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত সহসভাপতি টুটুল আহমদ ভাই। উপস্থিত আছেন ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ভাই। উপস্থিত আছেন ক্রীড়া উন্নয়ন সংস্থার অন্যতম সহসভাপতি মনিরুজ্জামান রাসেল ভাই। উপস্থিত আছেন ক্রীড়া উন্নয়ন সংস্থার হাকিম ভাই। উপস্থিত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সকলের উদ্দেশ্যে নুরুল ইসলাম নাহিদ ভাইকে, ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের এই সিলেট সোনালী অতীত এবং আমার ফ্যান্সিগঞ্জ সোনালী অতীতের মধ্যকার প্রীতি ম্যাচ। আমরা এই প্রীতি ম্যাচে দেখতে পাচ্ছি আমাদের সিলেট জেলার সাবেক অনেক নামি দামি খেলোয়াড়, ইভেন জাতীয় দলের খেলোয়াড়ও উপস্থিত হয়েছেন আমাদের ক্রীড়া উন্নয়ন সংস্থার সকল কর্মকর্তা বৃন্দ, দর্শক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঐতিহ্যবাহী মাঠ। আমরা এই মাঠে আমরা চাই নিয়মিত খেলাধুলা চলুক। সামনে ইনশাআল্লাহ আমরা বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমি এই ফুটবল টুর্নামেন্ট, এই প্রীতি ম্যাচ আপনারা সবাই উপভোগ করবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালাম, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই, এই মুহূর্তে সবার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা জানাচ্ছি আমাদের ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব সাবেক কৃতি ফুটবলার জনাব সাইমুল আলমিন ফুয়াদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সুবিধা জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ ফ্যান্সিগঞ্জ ক্রীড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সাবেক খেলোয়াড় সিলেটের সোনালী অতীত এবং ফ্যান্সিগঞ্জ সোনালী অতীত, এই দুটি একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানে সম্মানিত মেহমান রয়েছেন আমাদের জেলা ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত সদস্য সচিব। উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ ফ্যান্সিগঞ্জ মাইজগাঁও বাজার বণিক সমিতির সম্মানিত উপদেষ্টা হাকিমউদ্দিন কৌসার ভাই। উপস্থিত রয়েছেন বাবু ভাই। উপস্থিত রয়েছেন ক্রীড়া উন্নয়ন সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল ভাইদের আসসালামু আলাইকুম। আমরা আজকে বিশেষ করে অনুপ্রাণিত হয়েছি যে আমাদের ফ্যান্সিগঞ্জের যারা
খেলোয়াড় রয়েছেন, প্রতিদিনই তারা কোনো না কোনো একটি প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে আমাদের এই দক্ষিণ ফেঞ্চুগঞ্জ ক্রীড়া উন্নয়ন সংস্থার মাধ্যমে এই দক্ষিণ ফেঞ্চুগঞ্জ খেলার মাঠে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের যারা মুরব্বী খেলোয়াড়বৃন্দ রয়েছেন, আজকে আপনারা এসেছেন এবং সুদূর সিলেট থেকে জাতীয় টিমের প্লেয়ার সহ যারা এসেছেন ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের এখানে নিয়মিত যারা প্র্যাকটিস করেন, আমাদের কোচ সহ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগীয় সোনালী অতীতের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রীতি ম্যাচের সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আসলে বক্তব্য রাখার সময় এখন না, আমরা একটা প্রীতি ম্যাচের জন্য এসেছি এবং সুন্দর একটি ম্যাচ দেখব। এবং যারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন এই ম্যাচের জন্য, যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। এবং সুন্দর একটি খেলা দেখবো এবং সবার সাথে প্রীতি ম্যাচের মাধ্যমে সবার সাথে একটি সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক কৃতি ফুটবলার জনাব বাবুজ্জামান ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই পৃথিবীতে যারা আয়োজন করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাটা যাতে সুন্দর সুস্থভাবে শেষ হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে খেলবেন এবং সাবেক এই মাঠে অনেক খেলে গিয়েছেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমানে দায়িত্বেও আছেন। আমরা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এবং রিনাউন ফুটবলার জেলা দলের এককালের সদস্য ক্যাপ্টেন রুবেল আহমদ নান্নু। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি চাইছিলাম না মারতাম, খেলা যাই আমরা সব সিনিয়র হলে মারবা। আর খেলার অ্যারেঞ্জ যারা করছেন ফেন্সিগঞ্জ কামাল ভাই সহ স্বপন যারা আছেন, নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, সবের শুভকামনা। আর আমরা অল ফুটবলার যারা আছেন, লাভলু আছে, আমরা মুহিন আছে, এরা খুব কষ্ট করে ফুটবলের লাগে, সবার লাগে রইল শুভকামনা। আর ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমাদের এই মাঠে ইয়াং জেনারেশনের কোচ হিসাবে আমরা ক্রীড়া সংস্থার দায়িত্বে আছেন কামাল ভাইরে আমি আসসালামু আলাইকুম। দক্ষিণ মাঝগাঁও উন্নয়ন সংস্থার ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি সহ কর্মকর্তা বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি এত দীর্ঘায়িত করবো না, মূল জিনিসটা হচ্ছে কি, এত লিজেন্ডারি ফুটবলার আমার মনে হয় না, এত লিজেন্ড ফুটবলাররা আমার মনে হয় না এই মাঠে কোনোদিন আইছে। আমি ধন্যবাদ জানাই সিলেটের প্রত্যেক প্লেয়ারকে, আর ধন্যবাদ জানাই আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি, সিলেট বিভাগ সোনালী অতীতের সেক্রেটারি এবং আমাদের মানে সবচেয়ে গর্বের স্থান যে আমাদের শাহজুদ্দিন টিপু জাতীয় ফুটবলার এবং গোল্ডেন বয় নামে খ্যাত উনি। আর বিশেষ করে আমরা আজকে চিফ গেস্ট হিসাবে আমরা পাইছি, আমরা সবাই আনন্দিত ওনাকে পাইয়ে আমরা আমাদের গর্ব। সিলেট জেলা ক্রীড়া অফিসার নূর ভাইকে ধন্যবাদ জানাই। আজকের খেলাটা সুন্দর আয়োজন যারা করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের এই মাঠ পরিচালনা কমিটির সদস্য সংক্ষিপ্ত আকারে অনুমতি জানার জন্য তবে আহ্বান করি। হাকিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, সাংবাদিক ভাইবৃন্দ, এই মাঠের ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি নাহিদ, আসলে আমার খুব ভালো লাগতেছে যে নামের সাথে সিলেট সোনালী অতীত প্লাস ফেঞ্চুগঞ্জ সোনালী অতীত, এই সোনালী অতীতের সাথে প্লেয়ারদের মুখ দেখে আমার মনোমুগ্ধকর হয়ে গেছে। কারো দাড়ি সাদা, কারো দাড়ি মেহেদি লাগানো, কারো দাড়ি কিছু কালো, আর কারো মাথা টাক। তো আসলে এত আনন্দ লাগছে এই প্লেয়ারদেরকে দেখে যে এই বয়সেও তারা শারীরিক কসরত করতে পারতেছেন। আমরা কিন্তু অনেকেই বড় প্রতিবন্ধীর মতো হয়ে গেছি, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তাই আপনাদের জন্য অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন এবং সতর্কতার সাথে খেলবেন, যেহেতু মাঠে কাদা, বয়সও বেশি, যাতে হুচট না খান। সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা গর্বিত আমাদের মাঝে আজকে জেলা ক্রীড়া সংস্থার এডপ কমিটির সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার, আমরা কামাল ভাইয়ের দীর্ঘদিন বাইরে এই মাঠে আনার জন্য
উনি আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আজকে আমরা সৌভাগ্য আজকের এই আমন্ত্রণ যে দুইটা টিমকে নিয়ে প্রীতি ম্যাচে আজকে উপস্থিত হয়ে আজকে পরামর্শী আমরা এই ক্রীড়া সংস্থা গঠন হয়েছে এই মাঠে যুব সমাজকে একত্রিত করে মাঠমুখী করার জন্য, মাদকাসক্তি থেকে নিবারণ করে, মোবাইল আসক্ত থেকে বাঁচার জন্য আমাদের ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ চেষ্টা করেছে এই এলাকার যুব সমাজকে মাঠমুখী করার জন্য। আমি যা ক্রীড়া সংস্থার এটা কমিটির সাধারণ সম্পাদককে আমরা অনুরোধ করবো, আমাদেরকে আজকে আপনারা মাঠ দেখলেন, আমাদের এলাকার পরিবেশ দেখলেন, দীর্ঘদিন ধরে আমাদের মাঠ অচল, আমরা সচল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠানে সহযোগিতা কামনা করছি। এবং আপনার যারা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা এই অঞ্চলে 8 গ্রামের এখানে অনেক খেলোয়াড়বৃন্দ এই মাঠে খেলে গিয়েছিলেন, আমরা ফান্ড দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য সচিব নূর হোসেন ভাইকে আজকের অনুষ্ঠানে পরবর্তী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সিলেট জেলা সোনালী অতীত ভার্সেস ফ্রেঞ্চগঞ্জ সোনালী অতীতের মধ্যকার প্রীতি ম্যাচের সম্মানিত আয়োজককারী বৃন্দ এবং আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমাদের সিলেট সোনালী অতীত এবং ফ্রেঞ্চগঞ্জ সোনালী অতীতের খেলোয়াড়বৃন্দ সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, সিলেট ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এই ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এখানে আজকে যারাই খেলতে আসছেন, আমাদের সাবেক ন্যাশনাল গোল্ডেন বয় টিপু ভাই, কিংবা আমাদের সোনালী অতীতের খেলোয়াড় কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, আমাদের সোনালী অতীতের জেলার প্রেসিডেন্ট, আমাদের বিভাগীয় সোনালী অতীতের আমাদের সেক্রেটারি মহোদয়, এবং যারা এখানে আজকে উভয় টিমের, আমাদের ন্যাশনাল টিমের কিংবা আমাদের ঢাকার মাঠ কাঁপিয়েছেন, আমাদের সিলেটের অলিতে গলিতে যাদের পদচারণা, যারা আইকনিক প্লেয়ার, আমি মনে করি এখন সবাই আমাদের খেলোয়াড় নার্সিং এ যারা বিভিন্ন অর্গানাইজার, সংগঠক বা কোচেস এর মধ্যে আছেন, আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা আমাদের ইন্সপাইরেশন, আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমাদের আগামী প্রজন্ম আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই যেন আপনাদের সেই স্বপ্নের পথ আমরা যেন এই আমাদের তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে আমরা যেন যে আপনারা সোনালী প্রজন্মের গল্প শুনান, সেই সোনালী প্রজন্ম যেন আমরা বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা যেন উঠাতে পারি, এই অন্তরের স্থল থেকে আপনাদের কাছে এই শুভকামনা চাই। আমি আপনাদের সকলকে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী দক্ষিণ ফ্রেঞ্চগঞ্জের মাইজগাঁও ফুটবল খেলার মাঠ থেকে আজকে আপনাদের সাথে রয়েছে আমি দ্বারা বিবরণীতে জাহিদ ইকবাল সোহেল। ইতিমধ্যে কিন্তু প্রীতি ফুটবল দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রীতি ফুটবল ম্যাচের সম্মাননা স্মারক সিলেট মেট্রো ওল্ড স্কোয়াডের সৌজন্যে তুলে দেওয়া হচ্ছে ফ্রেঞ্চগঞ্জ সোনালী অতীতের কাছে। একটা কৌশলী চাচ্ছি আমরা এই মুহূর্তের জন্য। খুবই চমৎকার একটা মুহূর্ত দক্ষিণ ফ্রেঞ্চগঞ্জ মাইজগাঁও ফুটবল খেলার মাঠে আজকে এরকম একটি আয়োজন সত্যি প্রশংসনীয়, যেখানে সেই সাবেক জাতীয় দলের ফুটবলার শাহজুদ্দিন টিপু ভাই অনেকেই রয়েছেন, গোল্ডেন বয় খ্যাত। যাই হোক, আমরা আরেকটা সম্মাননা ক্রেস্ট দেখতে পাচ্ছি যেখানে যেটা সৌজন্যে রয়েছেন ফ্রেঞ্চগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাব। যাই হোক, একে অন্যকে বেশ সম্মাননায় আবারও কিন্তু ভরিয়ে দিলেন। আমরা আরেকটা করে তালি চাচ্ছি এই মুহূর্তের জন্য। দুটি সম্মাননা স্মারক দুই টিমের পক্ষ থেকে, সত্যি একটা আত্মিক বন্ধন ফুটবলের। সোহেল ভাই আপনি সাথে রয়েছেন, আমরা পরবর্তীতে যোগ হবো। তার আগে একটা ফুলের শুভেচ্ছা দিচ্ছেন সিলেট ক্রীড়া অফিসার রয়েছেন নূর হোসেন ভাই রয়েছেন। নূর হোসেন সাহেবের জন্য এবার কিন্তু আরেকটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার মুহূর্তে সবাই ওনাকে কিন্তু বরণ করে নিচ্ছেন এবং এই সুন্দর করার জন্য আরেকটা জোরে করে তালি আশা করছি আপনাদের কাছ থেকে। যাক সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ মাঠে গড়াতে চলেছে। দর্শক কথা নেই, শুধু খেলা হবে এবং এখানে অনেকেই রয়েছেন, আমরা কিন্তু দেখছি দুদিকেই। যাই হোক, আমরা একটু এগিয়ে যাচ্ছি। আজকের ম্যাচের জন্য লাইভ স্পন্সর দিলারুন ভাই অ্যাপেক্স ডেন্টাল কেয়ারের সৌজন্যে আজকে যিনি স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন। খুবই চমৎকার একটা আবহাওয়া এবং
দেখার মতো একটা পরিবেশ। একটু সময় দিবা। খেলা শুরু হয়ে যাবে, আমরা সেই সময়টুকু আশা করছি খুব একটা বিলম্ব হবে না। গোলরক্ষক জার্সি নাম্বার 22 শাহজাহান, জার্সি নাম্বার 4 নূর, জার্সি নাম্বার 2 সাকু, জার্সি নাম্বার 5 সোহেল, সবকিছু মিলে আজকে একটি প্রাণবন্ত বিকেল। কামাল, জার্সি নাম্বার 11 শাহিন, আপনারা প্রাণ ভরে উপভোগ করতে চলেছেন, এটা নিশ্চয়ই বলা যায়। এবং অবশ্যই 3 জন ম্যাচ পরিচালক রয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে 3 জন ম্যাচ পরিচালক, জামান, শাহিন এবং হাসিব খান, হাসিব শাহ রয়েছেন। জামান, হাসিব শাহ সহ এখানে 3 জন ম্যাচ পরিচালক, গুণী ম্যাচ পরিচালক বৃন্দ রয়েছেন। আজকের এই ইম্পর্টেন্ট ম্যাচটাকে যারা ওনাদের দক্ষ হাতে পরিচালনা করতে চলেছেন, নিঃসন্দেহে একটা বড় একটা চ্যালেঞ্জিং মুহূর্ত দুটি টিমের জন্য। সত্যি প্রশংসনীয়। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই ওনাই তাইনি এবার তা কিন্তু কিলা লাগে রোদ। আমরা আসলে কোন দিক থেকে লাইভ করব সেটা একটু অনুমান করার চেষ্টা করছি। আমরা একটু এগিয়ে যাচ্ছি আমাদের নির্দিষ্ট স্থানে, যেখান থেকে এই খেলাটি সরাসরি আপনাদেরকে দেখাবো। যে যেখান থেকে আছেন প্লিজ কমেন্টে চলে আসুন। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা, এটা সব থেকে বড় কোয়েশ্চন এই মুহূর্তে, কেননা আমি আসলে সাউন্ডটা চেক করতে ভুলে গেছিলাম শুরুতে। দক্ষিণ ফ্যান্সিগঞ্জ মাইজগাঁও ফুটবল খেলার মাঠে আজকে রয়েছি আমরা খুবই জমজমাট একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমাদের এই ম্যাচ দেখার জন্য উপস্থিত হয়েছেন জেলা ক্রীড়া অফিসার, এটা ফিস লইব না ওকে ও আচ্ছা আমি একটু দর্শক আসলে যে জায়গা থেকে লাইভটা দেখাবো ঠিক সেই জায়গায় আমরা দাঁড়ালাম আর কি। আর কিছু উত্তর নেই। আমরা যদি তুলে একটা সুযোগ দিতে বই গেলাম না দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আজকের এই পড়ন্ত বিকেল রোদ কিন্তু উড়ে উড়ে বিদায় নিয়ে গেছে। সোহেল ভাই আমার সাথে আছেন, এটা সব থেকে ভালো লাগে এই মুহূর্তে। দর্শক মন্ডলী, আজকে কিন্তু আমার সাথে রয়েছে SS24। এই মুহূর্তে সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আসলে লাইভটা ঠিক করার চেষ্টা করছি, একটু সাথেই থাকবেন আশা করছি। গুলি সে দিলে এই বক্তা তো বৈদেশিক দিব আমার ধন্যবাদ জানাই সোহেল ভাইকে, আমাকে প্রচুর হেল্প করছেন। শ্রদ্ধেয় বড় ভাই, ফ্যান্সুগঞ্জের অন্যতম একটা মিডিয়া যিনি, অল টাইম স্পোর্টস ফ্যান্সুগঞ্জ যার পেজের নাম। তো ব্যালেন্স ঠিক থাকবো কোনো রেখে দিই। ও চমৎকার লড়াইটা শুরু হয়েছে। আপনি ওটা দিলেই জানেন একটু এমনি আঁকা ওলা সামান্য আঘাত দিয়ে দিলাম একটু বাইরে যাই না নি আপনার ও চেয়ারটা মরে দিবেন হালকা একটু। দর্শক আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে লাইভটা সেট করতে যে একটু প্রবলেম হচ্ছে, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। স্টপওয়াচটা শুরু করতে পারিনি, সেটা একটু সময় নিচ্ছি, সে কারণে আবারও ক্ষমা প্রার্থী। সিলেট মেট্রো টিম স্কোয়াড দেখুন এত ইয়ে বল করবো ভাই। সিলেট মেট্রো টিম স্কোয়াড পরিবার আজকে মাঠে নেমেছেন। আর সরি যাও মুইও মারছি সামনে বাড়িয়েছেন মধ্যমাঠে 5 নম্বর জাতীয় খেলোয়াড় রেখেছেন বেকাস, 4 নম্বর জাতীয় পায় বল খালিদ দিয়েছেন 4 নম্বর জাতীয় পায় বল পরে থেকে 3 নম্বর জাতীয় খেলোয়াড় লাভলু এবং রেফারির মধ্যে কারাকারি রেখন থেকে লাভলুকে দেখতে পাচ্ছেন সাদা জার্সিতে ডিফেন্ডিং করে থাকেন, খুবই ভালো যে ডিফেন্ডার বলা যায়। সোহেল ভাই আজকে আমাদের সাথে রয়েছেন এবং SS24 যেখানেই যাই না কেন সোহেল ভাইয়ের সেই স্নেহপূর্ণ কথাগুলো তো থাকেই, এবং আজকে যিনি অল টাইম স্পোর্টস ফ্যান্সুগঞ্জ নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন, খুবই নিরলস প্রচেষ্টা, আসলে খেলাধুলাকে ওনার সেই লাইভে ধারণ করা যায়। আমরা একটু দেরি করে ফেললাম, খেলা কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। ইকবাল কবির ভাই এই মুহূর্তে কিন্তু ম্যাচ কিন্তু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দক্ষিণ ফ্রান্সগঞ্জ মাইকা খেলার মাঠে। এখানে দুটি পেজ থেকে লাইভ হচ্ছে SS24 এবং অল টাইম ফ্রান্সগঞ্জ স্পোর্টস থেকে। এই মুহূর্তে কাকে এগিয়ে রাখছেন ইকবাল কবির সিলেট মেট্রো বনাম ফ্রান্সগঞ্জ সোনালী অতীত, কাকে এগিয়ে রাখছেন এই মুহূর্তে ইকবাল কবির সাহেব? আসলে একদিকে আমরা যদি দেখি যে
শাহজুদ্দিন টিপু, যিনি গোল্ডেন বয় খ্যাত এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার, 2005 সাল পর্যন্ত যার রাজত্ব ছিল বাংলাদেশ জাতীয় টিমে, সেই আসলে পরিচিত ফেসটা যখন রয়েছেন তাদের সাথে একটা বাড়তি কিন্তু অনুপ্রেরণা দেখতে পাচ্ছেন। শাহজুদ্দিন টিপু রয়েছেন 10 নম্বর জার্সিতে, সত্যিকার অর্থে গোল্ডেন বয় এখনও সেই অতীতের সেই গোল্ডেন স্টারদের সাথে কিন্তু তাল মিলিয়ে ওনারা খেলে যাচ্ছেন। এটা ইয়াংদের জন্য বড় অনুপ্রেরণা, নিঃসন্দেহে একটা বাড়তি অনুপ্রেরণা, কেননা এনাদেরকে দেখেই কিন্তু আগামী প্রজন্মের যারা খেলোয়াড় রয়েছেন তাদের অনেক কিছু শেখার রয়েছে, তারা জানবে, শিখবে, এগিয়ে যাবে, আরও অনেক কিছু রয়েছে। এখান থেকে বড় বড় মেসেজ আমরা পাচ্ছি বলা যায়। কর্নার এরিয়া এখান থেকে অবশ্য কিছুটা কম দেখানো যাচ্ছে। কর্নার কিক হয়েছে, আসলে আপনি বলেছেন যে সিলেট মেট্রোর কথা, হ্যাঁ হ্যাঁ অতীতের রেকর্ড রয়েছেন, তারা কিন্তু ভালো ফুটবল খেলতেন এক সময় দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। আজকে কিন্তু এখানে একটি দারুণ ম্যাচ হচ্ছে এই মুহূর্তে। ইকবাল বল পেয়েছেন সিলেট মেট্রোর একজন খেলোয়াড়, আবার বল পাস পেয়েছেন নান্নু, ফ্যান্সুগঞ্জ সোনালী অতীতের নান্নু, জার্সি নাম্বার 6 বদল করে সুহেলের পায়ে বল, আবারও কাকে বল দিবেন, সে গাজী সুহেলের পায়ে বল, এবারে ফাঁকা জায়গায় চমৎকার অ্যাটাকিং করছেন এই মুহূর্তে পসিবিলিটি ছিল, ভালো একটা সুযোগ, নিঃসন্দেহে একটি ভালো একটা সুযোগ ছিল ইকবাল কবির। এই মুহূর্তে কিন্তু আসলে খেলার ফলাফল, যেহেতু খেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমাদের দেরিতে লাইভ নানা বিবরণ আসছে, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। এই মুহূর্তে বল পেয়েছেন সিলেট মেট্রোর একজন খেলোয়াড়, বল পেয়েছেন জার্সি নাম্বার 10 দলীয় ক্যাপ্টেন শিপু, এখানে কিন্তু শাহজাহান ক্লিয়ার করলেন, আবার বল পেয়েছেন লাভলু, শাহজুদ্দিন টিপু। শাহজুদ্দিন টিপু, সেই শাহজুদ্দিন টিপু আজকে অধিনায়কত্ব করে যাচ্ছেন, আজকে তিনি কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন ইকবাল কবির। হ্যাঁ অবশ্যই, যিনি 2005 সাল পর্যন্ত এবং হেড হয়েছিল, হেড হতে পারত। দেলোয়ার মহিন ছিলেন সেখানটায়, দেলোয়ার মহিন আজকে যিনি লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন অ্যাপেক্সেরো ডেন্টাল কেয়ারের সৌজন্যে, সুবানীঘাট অ্যাপেক্সেরো ডেন্টাল কেয়ারকে ধন্যবাদ জানাই, দেলোয়ার মহিন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু ফরওয়ার্ডে ছিলেন 6 নম্বর জার্সিতে, হেডটা মানে কি একদম পারফেক্ট একটা সিচুয়েশনে যদি মাথা এবং বলের মধ্যে কানেকশনটা হয়ে যেত। যাই হোক, একটা পসিবিলিটি হাতছাড়া করলো, ভালো একটি সুযোগ ছিল, হ্যাঁ অবশ্যই সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। আবার বল পেয়েছে সিলেট মেট্রোর খেলোয়াড় খালিকের পায়ে বল, সেই খালিকের কথা আপনি জানেন, খালিক কিন্তু এক সময়ের অত্যন্ত ভালো মানের একজন তোকর খেলোয়াড়, দারুণ ডিফেন্ডার ছিলেন ইকবাল কবির ভাই। সেখানে বল পেয়েছেন সিলেট মেট্রোর একজন লাভলু, নান্নু, লাভলু বল পেয়েছিলেন, নাম্বার 7 হাত ব্যাক পাস করেছেন না, ওখানে অবশ্য নান্নু 7 নম্বর জার্সিতে খেলে যাচ্ছেন নান্নু। আবারও বল পেয়েছেন। তবে সব থেকে মজার ব্যাপার, আজকে এখানে সোনালী অতীতের খেলোয়াড় আছেন, সিলেটের খেলার কল্যাণের কিন্তু রয়েছেন অনেকেই, হয়তো বা তাদের মধ্যে বলতে পারি নান্নু ভাই কিন্তু রয়েছেন একজন। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এখানে একটা মিলন মেলা সেই সাবেক ফুটবলারদের। এরকম আক্রমণে যাওয়ার চেষ্টা ফ্যান্সুগঞ্জ সোনালী অতীতে, ফরওয়ার্ডে বক্সের কাছে কেউ একজনকে একটা সাপ্লাইয়ের জন্য না কিছু একটা হতে যাচ্ছে মনে হয়, সেখানে মুহিন বাধা দিচ্ছেন, বাদিক থেকে আক্রমণের সেই ধারটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা ফ্যান্সুগঞ্জ সোনালী অতীত। দারুণ আক্রমণ করেছিল, সেই যাত্রা থেকে রক্ষা পেল এই মুহূর্তে সিলেট মেট্রো। মনে হচ্ছে নিঃসন্দেহে একটি আক্রমণ হয়েছিল, সেই আক্রমণ থেকে সেই করতে পারেনি সোনালী অতীত। অল টিম স্কোয়াড নিঃসন্দেহে এক্ষেত্রে তাদের ভাগ্য বলা যায়, সহায় ছিল দুদিকে। এর আগে কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল অল টিম স্কোয়াডের, সেখানে ভাগ্য সহায় ছিল ফ্যান্সুগঞ্জের। খুবই জমজমাট সোহেল ভাই আজকের এই ম্যাচ। নিঃসন্দেহে ইকবাল কবির আজকের ম্যাচ খুব জমজমাট একটি ম্যাচ, কারণ বলতে হবে তবে বৃষ্টির একটু পানি যুক্ত হওয়ার কারণে মাঠটায় কিছু ব্যাক পেতে হচ্ছে খেলোয়াড়দের পাসিংয়ের ক্ষেত্রে। নিঃসন্দেহে, কারণ সকালে বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু মাঠে অনেক কাদা রয়েছে, পানি রয়েছে। আসলে আমার কাছে মনে হচ্ছে ইকবাল কবির এই মুহূর্তে খেলোয়াড়রা তাদের নৈপুণ্যতা তারা এখনো তারা দেখাতে পারছে না। আশা করি সময় যত গড়াবে তাদের নৈপুণ্যতা তারা ফুটে উঠবে ইকবাল কবির। অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি পুরোপুরি একমত। এবং এই মাঠগুলো খেলোয়াড় যখন শূন্য মাঠ থাকে তখন কিন্তু
যাই হোক এই মুহূর্তে কিন্তু দারুণ একটি আক্রমণে রয়েছে ফ্রান্সুকা সোনালী অতীত দারুণ সরাসরি গোল রক্ষকের গ্লাভস বন্দিতে সেই সুহেল হ্যাঁ সাব্বির আহমদ সোহেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ড রয়েছে এবং সিলেট জেলার এই সাবেক সিলেট বিভাগের একজন আতঙ্ক গোলরক্ষক। আপনি যদি হাইটের দিকটা বিবেচনা করেন, যার হাতটা প্রায় বার ছুঁয়ে নিত উইদাউট এনি কনফিউশন, তিনি দাঁড়ালে মনে হতো তার দিকেই যেন সে সকল সম্ভাবনা, সেই সাহসিকতা এখনও তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে, কারণ সুহেল কিন্তু এই মাঠে অনেক ফুটবল খেলেছিল আজ থেকে প্রায় 10-15 বছর আগে। এই সুহেলের কিন্তু অনেক সুনাম রয়েছে এই মাঠে, মানে সুহেলের সামনে দিক কোনো খেলোয়াড় বল নিয়ে যাওয়া অনেক দূরের কথা। ইকবাল কবির হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ধন্যবাদ জানাই অল টাইম ফেঞ্চুগঞ্জ, অল টাইম স্পোর্টস ফেঞ্চুগঞ্জ যদি বলি, রিসেন্টলি এই নামটা যুক্ত হয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার সোহেল ভাই, তিনি সবসময় স্পোর্টস নিয়ে বেশি কাজ করে থাকেন, তো আমি এই জন্য স্পোর্টসটাকে রাখলাম। আমরা সত্যি একটা আত্মিক বন্ধন সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন মাঠে আমরা দেখা হয়। যাই হোক, পেনাল্টি, এই মুহূর্তে কি হলো? গোল হয়ে গেছে পেনাল্টি থেকে। ফেঞ্চুগঞ্জের সংখ্যাযোগ হলো খালি ওয়ান মারকা ও সেদ্ধ এই মুহূর্তে কিন্তু দারুণ একটি টাই ব্রেকারের মধ্য দিয়ে এই মুহূর্তে ফ্রান্সুকা সোনালী অতীত ইকবাল কবির 1-0 গোলে অগ্রগামী। অবশ্যই অবশ্যই ফেঞ্চুগঞ্জের একটা সংখ্যাযোগ হলো। একশোতে এগিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ সোনালী অতীত। অতীত যে কত সোনালী হতে পারে নিজেদের মাঠে নিজেরাই প্রমাণ করে নিয়েছে এই টিম। ধন্যবাদ জানাই অ্যাপেক্স রোড ডেন্টাল কেয়ার সুবানীঘাট সিলেট, দিলওয়ার মহিন ভাইকে লাইভ স্পন্সর হিসেবে এগিয়ে আসার জন্য আজকের এই ম্যাচে। লাভলু ডিফেন্ডিং করার জন্য একটুখানি এগিয়েছিলেন, তবে তার জন্য সেই বলটা তার পায়ের তার কাছে ছিল না। ট্রেনটা তবে থাকছে এই সাদা টিমের সাদা জার্সির টিমের খেলোয়াড়দের পক্ষে, কেননা সাদা জার্সিতে খেলে যাচ্ছে সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড পরিবার। পুরো টিমটা সিলেটের বিভিন্ন গ্রাউন্ডে খেলে থাকে, অত্যন্ত সুপরিচিত এই টিম। দিলওয়ার মেইন বল পেয়েছেন, অনেক সময় ভালো অ্যাসিস্ট দিয়ে থাকেন, যোগান দিয়ে থাকেন। শাহাজুদ্দিন টিপুর উদ্দেশ্য ছিল, শাহাজুদ্দিন টিপু কেড়ে নিয়েছেন চমৎকার জায়গায়, গোলরক্ষক বরাবর। চমৎকার সেভ, লুটনের কথা বলতে হবে। লুটন ভালো গোলকিপার ছিলেন। বল তো নয় যেন চুম্বকের মতো হাতের মধ্যে সে ধরা দিল। দারুণ দারুণ কিন্তু উত্তেজনা, আর যেন সেই তারুণের তেজ আমরা খেয়াল করছি প্লেয়ারদের মধ্যে, কেননা উভয় দিকে সেই রকম কোয়ালিটি কিন্তু রয়েছে, সেই যোগ্যতা কিংবা দক্ষতা উভয় টিমের প্লেয়ারদের দারুণভাবে কিন্তু আমরা খেয়াল করছি। শামসুর রহমান চৌধুরী আছেন এই মুহূর্তে কমেন্টে, ডাবলু ভাই গনি ভাই ওনাদেরকে দেখা যাচ্ছে না লিখেছেন, একটু দেখে নিন। রিপন বল পেয়েছিলেন, নান্নু কোথায় বলটা গেল? লাভলু দেখতে পাচ্ছেন, তিনি বলের দিকে তাকাচ্ছেন। শামসুর রহমান ভাই দেখতে পাচ্ছেন কিনা এবার? ধন্যবাদ। ইকবাল কবির এই মুহূর্তে কিন্তু আসলে খেলা খুব ভালো একটি আড্ডাআড্ডির মধ্যে লড়াই হচ্ছে, কেউ কাকে ছাড় দেওয়ার কথা আসে নাই। তারপরে কিন্তু সিলেট মেট্রো এই মুহূর্তে 0 গোলে পিছিয়ে রয়েছে। যদি সিলেট মেট্রো কামব্যাক করতে হয় তাহলে আরো ভালো ফুটবল খেলতে হবে ইকবাল কবির ভাই। অবশ্যই অবশ্যই, এবং সেই পরিকল্পনাটুকু দেখা যাচ্ছে, আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন, একেবারে খারাপ নয়। পরিকল্পিত নিশানা ঠিক করাটা, ঠিক জায়গায় বলটাকে আসলে
প্লেসিং শুটের যে বিষয়টা ব্যাপারটা কাজ করে, যেটা সেন্সের কাজ অনেক সময় তাল মিলিয়ে করা প্রয়োজন, ঠিক সেটা যেন একটুখানি গুছিয়ে নিতে এই মুহূর্তে সিলেট মেট্রো ওল্ড স্কোয়াড পরিবার। দেখা যাক, রাশু বলের দিকে তাকাচ্ছেন। থাকার কারণে নাম না থাকার কারণে আমরা বলতে পারছি না, সেটা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য 9 নাম্বার জার্সিধারী খেলোয়াড় এই বক্সের মধ্যে সিলেট মেট্রো ওল্ড স্কোয়াডের গোলরক্ষক সাব্বির আহমদ সোহেল, যার কিন্তু ছাত্র তাজউদ্দিন ছাদউদ্দিন, যারা জাতীয় টিমের হয়ে নেতৃত্ব দিচ্ছেন। রিসেন্টলি আপনারা জানেন সাদউদ্দিনের সহোদর তাজউদ্দিন রিসেন্টলি জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। চমৎকার লাইভ করে যাচ্ছেন আমাদের অল টাইম স্পোর্টস ফেঞ্চুগঞ্জের সোহেল ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাঠের সাবেক কৃতি খেলোয়াড়, ক্রস করেছেন, হেডার ওখানে হেড করেছেন, ডাইভিং এফোর্ট দারুণ ভাবে, তবে হেডের প্রশংসা করতেই হবে দিলওয়ার মুহিন। সুযোগ সন্ধানী ছিলেন অনেকটাই সিলেট মেট্রো ওল্ড স্কোয়াড একটা গোলের দেখা থেকে, সেই আশা থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেল। স্ক্রিনটা দেখি, স্ক্রিনটা দেখি, সমস্যা নাই, সমস্যা নেই, ঠিক আছে। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য এখন সেখান থেকে নান্ন থেকে উদ্দেশ্য এখন লাবলু ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করলেন প্রতিপক্ষের 3 নম্বর জার্সি পরিত লাবলু। এখন সুইং এর মাধ্যমে বল পেয়েছেন খালেদ, খালেদ থেকে ছোট্ট করে বাড়িয়েছেন উদ্দেশ্য নান্নু ব্যাক পাস করেছেন, নান্নু থেকে নূর, কিন্তু নূরের বাড়ানো বল শেষ পর্যন্ত চলে যায় মাটি কামড়ে কামড়ে 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। সেই সুবাদে আবারও থ্রোয়িং লাভ করল সিলেট মেট্রো এন্ড টিম স্কোয়াড। সেখান থেকে বল পেয়েছেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় উদ্দেশ্য 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় খালিদ থেকে বল পেয়েছেন ইমরাজ, সামনে বাড়িয়েছিলেন দলীয় অধিনায়কের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেননি ফুলপাল। আবার আক্রমণে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু রাখতে পারেননি, বল পেয়েছেন শাহিন থেকে বল পেয়েছেন সুহেল। মধ্যমাঠের মধ্যমণি সুহেল কিন্তু তার সময়ের সেরাদের সেরা একজন খেলোয়াড় ছিলেন এই সুহেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু তার খেলা দেখে করতালিদের নিয়ে এরকম দর্শক নেই। এই সুহেলের কিন্তু প্রচুর সুনাম রয়েছে, বিভিন্ন জায়গায় তিনি সুনামের সাথে খেলে গেছেন। সেই খাবারে বল পেয়েছেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রাখতে পারেনি, বল পেয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন নলপের জন্য প্রশ্ন, বল চলে যায় ক্রস পরের সামান্য উপর দিয়ে সীমানার বাইরে। সেই সুবাদে গোলকিক লাভ করল সোনালী আতিক। লুটন এক সময়ের সেরাদের সেরা একজন গোলকিপার, সেই লুটন থেকে বল পেয়েছেন ডিফেন্ডার, সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল কাকু সোহেল, শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো সিলেট মেট্রো এন্ড টিম স্কোয়াড। সেখান থেকে বল পেয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় খালিদ, সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাক পাস, বল পেয়েছেন রিপন থেকে খালিদ, আবারও খালিদ থেকে বল পেয়েছেন ইমরাজ সামনে বাড়িয়েছিলেন দলীয় খেলোয়াড়ের উদ্দেশ্যে, রাখতে পারেননি, শেষ পর্যন্ত আবারও পরিচালকের বাসি সম্ভবত ফাউল ফ্রি কিক লাভ করলো প্রতিপক্ষের সীমানা থেকে সিলেট মেট্রো এন্ড টিম স্কোয়াড। দারুণ খেলে যাচ্ছে উভয় দল ইতিপূর্বে, কিন্তু আপনারা জানেন 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রেঞ্চুগান সোনালী আতিক। বাসার দিকে বানাইয়া বাপ দিয়া ওলা সংখ্যা নিয়ে ও দেখলে হইনি খালি সংখ্যা পাই লাভ করলো, সেখান থেকে একটি গোল আদায় করার চেষ্টা করবে সিলেট মেট্রো। দেখা যাক সেখান থেকে কবির এই মুহূর্তে কিন্তু দারুণ একটি আক্রমণে রয়েছে সিলেট মেট্রো, কি মনে হচ্ছে সমতায় ফিরতে পারে? অবশ্যই সিলেট মেট্রো বলা যায় না গোলরক্ষক একেবারে লুটন বাস পাখির মতো একেবারে ওয়াল দিয়ে
যেন সত্যিকারে বাজ পাখি হয়ে গেছেন। সেই রকমই একটা ডাইভিং ছিল এফর্ট তার কাছ থেকে, দুর্দান্ত। এই বয়সে এতটুকু সাহসের এখনো কমতি নেই। তিনি তার সেই অতীতে কতখানি দারুণের তেজ তার মধ্যে ছিল। খালিদ এবং কাজলের জন্য এই মুহূর্তে সিলেট মেট্রো এন্ড টিম স্কোয়াড বলা যায় না কি আসছে ওখান থেকে। কিন্তু দলের হাফ চান্স করা হয়, কোনা কিক, অবশ্যই অফিসিয়াল ধারাভাষ্যকার হাফ চান্স বলে দিচ্ছেন, হাফ চান্স সেটাকে ফুল চান্সে কনভার্ট করতে হবে। আজকের এই ম্যাচ লাইভ স্পন্সর বাই অ্যাপেক্স ওরিয়েন্টাল কেএস ও ভানিঘাট সিলেট। দিলওয়ার মুহিন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ নাজমুল ভাই আছেন, শুভকর্মা ফেঞ্চুগঞ্জ সোনালী অতিথির জন্য জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গোল্ডেন বয় খ্যাত শাহজুদ্দিন টিপুকে দেখতে পাচ্ছেন, দলীয় অধিনায়ক বলের দিকে তাকাচ্ছিলেন। 10 নম্বর জার্সিতে অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন সাবেক বাংলাদেশ ন্যাশনাল টিমের সেই গোল্ডেন বয়, যার হাত ধরে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের রেকর্ডটা একটু মনে করিয়ে দিতে হবে। সুহেল ভাই অনেকেই জানেন, দিলওয়ার মুহিন একটুখানি সেই বৃষ্টিযুক্ত স্থানটুকু, বিশেষ করে বৃষ্টি পানিযুক্ত স্থানটুকু পিচের কিছুটা বাধা বিপত্তির কারণে দাঁড়াচ্ছে। দেখা যাক এই মুহূর্তে সিলেট মেট্রো টিম স্কোয়াড সাইফুজ্জামান সাইম নান্নুর দিয়া ওখানে রাসুর দিয়া বল, ইমরাজ এমো 11 নম্বর জার্সি উল্টো দিক থেকে হ্যাট করার যে প্রয়াসটুকু ছিল। ও গুড ট্রাই, পাওয়ার ছিল, মাথায় হাত দিচ্ছেন দিলওয়ার মুহিন। দেখতে পাচ্ছেন আজকের ম্যাচে যিনি লাইভ স্পন্সর, কোন জায়গা জানতে চেয়েছেন, রবিউল আউয়াল লিজু ভাই আছেন। এটা দক্ষিণ ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ফুটবল খেলার মাঠে রয়েছে আমরা। ফেঞ্চুগঞ্জের এই মাঠে সোনালী অতীত ফেঞ্চুগঞ্জের খেলোয়াড়েরা দারুণভাবে খেলে যাচ্ছেন। এক শুরুতে এই টিমটা দারুণ, তো আপনার স্কিন অসাধারণ। নান্নু থেকে নূর থেকে স্বপন, ভালো বুঝা পড়া, এখনো পর্যন্ত স্বপনের নিয়ন্ত্রণ, স্বপন বাড়িয়েছেন উদ্দেশ্যের, এখন পকায় গোলের সম্ভাবনা। ওহ মাই গুডনেস, সেখান থেকে বক্সের ভেতরে অলরেডি ইকবাল কবির, আমি আসছি এরকম মনে হচ্ছিল যে গোলটা দিয়ে দেবে, ঠিক সেই সময় ক্লিয়ার হয়ে গেছে। সাব্বির আহমদ সোহেল যদিও বাংলাদেশের সেই সাবেক একজন অন্যতম গোলরক্ষক, যদি সেরা 10 জনের তালিকা খুঁজে নেওয়া যায়, তবে তিনি এই সিচুয়েশনে কি করতে পারতেন। অনেকটাই টাফ একটা সিচুয়েশন, তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে। দিনের আলোটা ডুবে গেছে, তবে এই মাঠের আলোটা ছড়াচ্ছেন প্লেয়াররা। লাভলু উদ্দেশ্যহীন পাস, দ্যাটস ওয়াই ফেঞ্চুগঞ্জের কন্ট্রোল এই মুহূর্তে। রাইট নাও রাইট বক্সের কাছে ইমরাজ ইমু মুভিং করছেন একটুখানি, অ্যাটাকিং মিডফিল্ডের কাছাকাছি বলটা যোগান দেওয়ার চেষ্টা ছিল। লাভলুকে দেখতে পাচ্ছেন, থ্রোইন নিচ্ছেন। সাইফুজ্জামান সাইম, ইমরাজ ইমু সিলেট জেলা দলের সাবেক এই ফুটবলার শাহজুদ্দিন টিপুকে হয়তোবা সাপ্লাইটা দেওয়ার চেষ্টা ছিল। পাল্টা আক্রমণ ফেঞ্চুগঞ্জ সোনালী অতীতের। পা দিক থেকে আরেকটা সম্ভাবনা উকি দিচ্ছে, কেউ একজনকে সাপ্লাই ঠিক জায়গায় হয়তো বা চলে যেতে পারে। কামরুল হাসান ডিফেন্ডিং করে যাচ্ছেন।
সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি। সেখান থেকে 7 নম্বর সেদারে খেলোয়াড় নাটক দুজন নানু রয়েছেন দুটি দলে। সেখান থেকে আবার দিলওয়ার মহিন পায়ের নিশানাটা অত্যন্ত চমৎকার, এর আগে দুবার ট্রাই করেছিলেন। কাটানোর চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত একজনকে কাটিয়ে শাহাজউদ্দিন টিপু। শাহাজউদ্দিন টিপুর কথা বলতে হবে, নিঃসন্দেহে মনে হচ্ছে এটা বুলেট শট, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো শটটি হয়। গোল্ডেন বয় খ্যাত শাহাজউদ্দিন টিপু আবারও নামের প্রতি সুবিচার করেছেন। আসলে নামের প্রতি সোকা সোকা সুয়েলে 2 মারুকা নামের সুবিচার। সোকা সোকা আমি ও সোকা সুয়েলে খালি উগরি বেক করতে কিচ্ছু লাগে না গো ভাই। সরি সরি সেই টুকু কিন্তু আজকে তাদেরকে আবারও সমতায় ফিরিয়ে নিয়ে এলেন এবং সেই স্মৃতি আবারও দর্শকদেরকে মনে করিয়ে দিলেন। ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দুঃখিত 1-1 সমতা এই মুহূর্তে। 1-1 সমতায় আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। ধারালো আরেকটি আক্রমণের পরিকল্পনা ছিল না, এগুলো লাগবো আপনার অ্যাপল লাগবে। জেসে রুবে অ্যাপল ওলা যদি বানাই না আপনি ওলা হাতে আমি কইরাম আপনাকে। সময়টা ফেরার পর কিছুটা স্পিডটা বেড়ে গেছে এই মুহূর্তে। রাইট ফরওয়ার্ড থেকে ক্রস করার লক্ষ্য দেলোয়ার মঈনের। পেনাল্টি বক্সের কাছ থেকে ক্লিয়ার করেন দলীয় ডিফেন্ডার নূর থেকে বল এখন দেখে নিচ্ছেন খেলাদের অবস্থান। গোল পাস লাভলো যাচ্ছে কিন্তু ফ্যান্সগঞ্জ সোনালী অতীতের পক্ষে। সোহেল ভাই 1-1 সমতা। নিঃসন্দেহে 1-1 সমতা এই মুহূর্তে কিন্তু দারুণ একটি ম্যাচ এই মুহূর্তে কিন্তু আমরা উপভোগ করছি ঐতিহ্যবাহী দক্ষিণ ফ্যান্সগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে। এই মুহূর্তে আসলে কেউ কাকে সাথ দিচ্ছে না, ইকবাল কবির কে জিতবে কে হারবে সেটা এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে। সহকারী অসংখ্য ধন্যবাদ। গোল একটি করে গোল বা স্কোর রয়েছে, স্কোর কার্ড নিচে রয়েছে, আপনারা একটু দেখতে পারেন যে সিলেট মেট্রো 1 ফ্যান্সগঞ্জ সোনালী অতীত 1-1 সমতায় নিঃসন্দেহে আজকের এই বিগ ম্যাচ। সাইফুজ্জামান সায়েম থেকে নান্নু বল পেয়েছেন, ইমরান জেম মুভ করছেন, ওয়াজেন্ট না তিনি যতখানি এগিয়েছিলেন বলের সাথে তার পায়ের যোগাযোগটা হলো না আর কি। সো দ্যাটস ওয়াই এই মুহূর্তে মনে হয় আরেকটা হাফ চান্স উকিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে আরেকটি চান্স কিন্তু উকিয়ে দিচ্ছে এই মুহূর্তে। কি হবে সেটা জন্য বলা মুশকিল, তবে মনে হচ্ছে আমার কাছে কি যেন একটা আমি আসলে সিলেট মেট্রো যে আকারে আক্রমণ পাল্টা আক্রমণ শুট আসলে যদি সমতার গোলটির পর একটুখানি হলেও তারা তাদের সেই তেজটাকে একটু বাড়িয়ে নিয়েছেন। যাই হোক এই মুহূর্তে হাফ টাইম ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ। ইকবাল কবির খেলা 1-1 গোলের সমতা। দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হবে ঠিক আপনারা অবশ্যই স্পোর্টস আবার আপনারা যুক্ত হবেন। আজকে ম্যাচ কিন্তু দারুণ একটি এক্সাইটিং ম্যাচ এই মুহূর্তে কিন্তু ইকবাল কবির, কারণ দুই জেলার দুটি দলে কিন্তু এই মুহূর্তে মাঠে মোকাবেলা করছে। যারা এক সময় ফুটবল খেলেছিলেন ঢাকা লিগ, বাংলাদেশ জাতীয় দল সহ আসলে কিলা একটা লাগে হরিয়া লেপলার মাঝখানে গেলে দেখা যাবে সুন্দর। আমার সাথে অনেকক্ষণ যাবত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভিডিও তো লাইন দিয়ে টানা তুমি
শুনুন আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসংখ্য এগুলো ধন্যবাদ সাময়িক স্টার্টিং করে রাখেন নাই আর ও ঘুমেই তো আমার রাখছি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব মুজিবুল হক ভাই আছেন এই মুহূর্তে আমাদের সাথে। SS24 পরিবারের অন্যতম একজন ব্যক্তিত্ব। আপনার কমেন্ট দেখলে সত্যিই বেশ অনুপ্রাণিত হই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম লিখেছেন SS24 ধারাভাষ্যকার ও খেলা পরিচালনা কমিটি ও খেলোয়াড়বৃন্দকে খেলা শুভেচ্ছা জানিয়েছে তিনি। সেই সাথে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা জানাই আপনাকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ পেঞ্চুকের মাঝগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হোসেন ভাই উপস্থিত রয়েছেন। দক্ষিণ পেঞ্চুকের সাধারণ সম্পাদক আমার এগু কমন হয়ে দিব বাসা যাবো কাটিওলা দিলে বাপ্পা এগু কমন হয়ে দিব পরে আন্দাজ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছে দক্ষিণ পেঞ্চুকের মাঝগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সহসভাপতি চৌধুরী রাসেল। ছোট ভাই একটা জিনিস হয়ে যায় ও দোকা দক্ষিণ পেঞ্চুকের মাঝগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার সহসভাপতি টুটুল আহমেদ ভাই উপস্থিত রয়েছেন। খালি ওলা একটা বহু উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ওলা বিভিন্ন খেলা উপস্থিত রয়েছেন এই মাঠে শূন্য বাই শূন্য কিচ্ছু করা লাগতো না খালি সংখ্যা বদলে আকিব আহমেদ রানা উপস্থিত রয়েছেন। তো আমি ভাই ও আছে না সামাদ আহমদ লোক আপনি লেখলা হলো জেলা সড়ক কৃতি সন্তান এলো খালি লেখলা শূন্য বাই শূন্য এসকে চন্দ্র সজলদা যেখানে ফুটবল সেখানেই সজলদা সবাই করে এরা গরু হইছে এগুলো কি আমার ওয়ান লাগে এরা রইছে লেখলা আর ইলা লেখে নিলেও খালি ও মাঝখানেও করে রাখি বদলাইলা। দক্ষিণ পেঞ্চুকের মাঝগাঁও বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুল আরিফিন ফুয়াদ ধন্যবাদ জানাচ্ছি। সোহেল ভাইয়ের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আসলে বয়সের ভারে একটা সময় অল টাইম স্পোর্টস পেঞ্চুগঞ্জ হয়তোবা আসলে উনি চালাবেন না, অন্য কেউ হয়তোবা চালাবে। আমি আসলে এই ছোট্ট জীবনে আমাদের অনেক চাওয়া পাওয়া, অনেক আসলে মনের আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষা থেকে তিনি কিন্তু আজকের এই লাইভটা করছেন। স্পোর্টসের প্রতি আন্তরিকতা ওনার রয়েছে। আমি প্রচুর মাঠে দেখেছি, আমার সাথে গোলাপগঞ্জের মাঠে দেখা হয়েছিল, এছাড়া গোলাপগঞ্জ, চন্দ্রপুর, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বিভিন্ন মাঠে কিন্তু সোহেল ভাই যান, এবং সিলেটের মাঠেও বিভিন্ন জায়গায় আমি দেখি, জেলা স্টেডিয়ামেও প্রায় সময় দেখা যায়। আবুল মির ক্রীড়া কমপ্লেক্সে দেখেছিলাম, যেটা সিলেট স্পোর্টস কমপ্লেক্স অনেকে বলে থাকেন রিসেন্টলি। যাই হোক, খুবই আত্মিক একটা বন্ধন। আর আমার জায়গা থেকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আমি দোয়া করি। যেহেতু ইকবাল কবির আসলে আপনি হয়তো একটু বেশি বলে নিচ্ছেন, আমি আসলে যেহেতু ফেন্সগঞ্জের সন্তান হয়েছে, আসলে এটা আমি এই মিডিয়াতে আসার কারণে আমি খেলাধুলাকে ভালোবাসি। হ্যাঁ, আমি যেন ঠিক সেটাই আসলে। হ্যাঁ, আমার পরিবার কিন্তু খেলাধুলাতে তারা ছিল, এখানে কিন্তু আমার দুজন ভাই ফুটবল খেলছেন। হ্যাঁ, অবশ্যই আজকের ম্যাচে দুজন ভাই খেলছেন, রেকন এবং নূর আমার আপন সহোদর, তারা ফুটবল খেলছেন। আমার পরিবার তো ফুটবল, তো আমি ফুটবল নিজেই খেলতাম একসময় ফুটবল। তো হঠাৎ আমার মাথায় হঠাৎ চলে আসলো যে আমি দীর্ঘদিন ফুটবল খেলেছি, ভালো একজন ফুটবলার হতে পারিনি, তবে আমি চাই যে মানুষকে কিছু বিনোদন দেওয়ার, কিছু আনন্দ দেওয়ার, উৎসাহিত দেওয়ার। এই জন্য আমি স্পোর্টস নিয়ে কাজ করি। দেখলাম আমি তারা মিস করবা মাঝে মাঝে খেলাম। তুমি দেখো মোহাম্মদ হুসেন আহমেদ ভাই, সমস্যা হয়েছে না ভাই? খেলার মধ্যবিরতি ভাই, খেলার মধ্যবিরতি হয়েছে ভাই, মধ্যাহ্ন বিরতির পরে আবার খেলা শুরু হয়ে যাবে। আমাদের খেলাটা ক্লিয়ার হয়েছে কিনা, সাউন্ড স্পষ্ট আছে কিনা এই মুহূর্তে জানিয়ে দিবেন হুসেন আহমেদ। সোনালী অতীতের খেলা, সিলেট সোনালী অতীত, সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড বনাম সোহেল ভাই, ফেঞ্চুগঞ্জ সোনালী অতীত। সাবেক একটা সময় মাঠ কাঁপানো গোলরক্ষক সাব্বির আহমদ সোহেলকে দেখছেন, সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড পরিবারের হয়ে খেলছেন। আমরা এর আগে অবশ্য রিসেন্টলি ওনাকে প্রবাসী টিমের সাথে আপনারা দেখেছিলেন, লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কমিউনিটি ইউকে এসেছিল, রিসেন্টলি লজের স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন লাস্ট কিছু মানে কি দিন আগে, সামান্য মাস 2-3 হবে সেই সময়টুকুর ব্যবধানে।
অনেক স্মৃতি। আর যাই হোক, বলতে গেলে অনেক সময় অনেক রকম ত্রুটি হতে পারে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর আবারও ধন্যবাদ জানাই সোহেল ভাই, যেখানেই আমাকে পান ছোট ভাইয়ের মতো স্নেহ করে থাকেন। আমি এটুকু গর্বের সাথে ওনার পাশে বসে সেই অনুভূতি আমি খুঁজে পাই। ধন্যবাদ দর্শকদেরকে। আবারও খেলায় চোখ রাখছি মাঠের দিকে, কি হতে চলেছে এই জলযুক্ত মাঠেও। আমার সেই স্লোগানটা সোহেল ভাই, তৃষ্ণা চাই জল এবং ফুটবলে চাই গোল, SS24 এই স্লোগানটা কিন্তু ফুটবলে আমি ব্যবহার করে থাকি। এবং এই অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনারাও অবশ্যই পেছনে সাপোর্ট রয়েছে। আপনার সাথে লাস্ট কিন্তু একটা মাঠে আমার দেখা হয়েছে হাডুডু খেলায়, সেটা কিন্তু আপনারই আশেপাশে চাঁদপুর মাঠে। খুব ভালো মনের মানুষ। যদিও বয়সে একটু আমরা বড় হই, তারপরে কিন্তু অনেক আপনার সাথে লাস্ট দেখা হয়েছিল কি কাবাডি টুর্নামেন্টে, কাবাডি আসলে আমরা পৃথিবীটা ভুল, হয়তো আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আজ অথবা কাল দেখা হবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আমরা চাই বলতে না বলতেই ইকবাল কবির খেলা শুরু হয়ে গেল। আবার সেই চাওয়াটুকু মাঠের মধ্যে আমরা সেদিকে চোখ রাখছি। ধন্যবাদ সোহেল ভাই। খেলায় কিন্তু এবার সেই উত্তেজনার পারদ ছড়বে, কেননা ছড়াবে এই কারণে এক সমতায় রয়েছে খেলাটি। ডান দিকে আক্রমণের পরিকল্পনা ফ্যান্সিগঞ্জে, আকাশি রঙের জার্সিটা রয়েছে কিন্তু ফ্যান্সিগঞ্জের গায়ে, দুটি টিমেরই গায়ে আকাশের রং, নীল এবং সাদার মিশ্রণ রয়েছে, আকাশি এবং সাদার মিশ্রণ। সাদা জার্সিতে খেলছে সিলেট মেট্রো অলিভ স্কোয়াড পরিবার। ডান দিকটায় বাড়িয়ে দিয়েছেন বল পাস, সেখানটায় লাভলু 3 নম্বর জার্সিতে। হোয়াট এ ডিফেন্ডার ইজ trying early anytime। পাপায় বাড়িয়েছেন সাইফুজ্জামান সাইম, 14 নম্বর জার্সি নিয়ে খেলছেন। একটা সময় সাবেক এই সিলেটের নান্দনিক ফুটবলাররা। ইমরাজ এমো একটা তাড়াহুড়ো পাসের যুগানটায়, সেখানে নিজেই দায়িত্বটা নেওয়ার চেষ্টা। দেখা যাক ফরওয়ার্ডে এগিয়ে যাচ্ছে সিলেট মেট্রো অলিভ স্কোয়াড। দারুণ একটি আক্রমণ হয়েছিল, চমৎকার একটি আক্রমণ সিলেট। কামাল থেকে পাস বল পেয়েছেন নূর থেকে শাকু, অত্যন্ত ভালো মানের চৌকুশ খেলোয়াড় শাকু, পঞ্চগঞ্জের কৃতি সন্তান থেকে রেখন থেকে সামনে নান্নু, মানিগুলার সন্তান নান্নু থেকে নূরের পায় বল, অত্যন্ত ভালো মানের এই ডিফেন্ডার কামাল পাস করেছেন। পাস করেছিলেন কামাল, ওলা কে চুপড়ে রাখুন তো বিস্কুটের কার্টুন খাইয়ে করি আক্রমণে সিলেট মেট্রো, আক্রমণে ইমরাজ। দেখা যাক ইমরাজ দেখে শুনে, ইমরাজ বল পেয়েছেন রাইট ফরওয়ার্ডের, সেই রাশো চমৎকার অ্যাসিস্ট, রাশো অ্যাসিস্ট করলেন, হ্যাট করেছেন সিনিয়র আলম। দারুণ একটি অ্যাসিস্ট ছিল, হেড, এমন একটি হেড আসলে ভাগ্য সহায়ক নয়, অফসাইড। ওই জায়গায় কিন্তু অভিজ্ঞ পরিচালক, আসলে যদি পরিচালকের চোখ কিন্তু আসলে একেবারে বলের দিকে মনে হচ্ছে এই মুহূর্তে, ইকবাল কবির চোখটা কিন্তু বলের দিকে চোখ, বেশ দাঁড়ালো। সেই চোখের আড়াল হওয়ার কোনো কথা নয়, একটি ডিসিশন। Again and again, Olive squad. Right boxer কাছে ইমরানের পায়ে বল রাখতে পারেন ইমরান, উপরের মধ্যে কারাগার নূর ক্লিয়ার করেছেন, সম্ভবত কর্নার কিক। এই আজকের ম্যাচে সম্ভবত প্রথম কর্নার কিক। এই কর্নার কিকে কিন্তু গোলের হাফ চান্স বলা হয়ে থাকে। ইটা সব বাতে
ও দোকা ও যে ছবি নাই ইনকে সব আতু ভাই ও দেখান ছবি ও দোকা ছবি ও নো নো ও দোকা ও নিচে ছবি ও দেখান আচ্ছা বাচ্চা খেলা সব লাইভ হয়ে গেলে তুমি অনলাইনে বইলিছ এটা সব দো দোকা গুয়াতে স্পন্সর দিলে তার ছবি লাগাইতে পারলা হ্যাঁ ইমরান কলা ঠিক নিচ্ছেন তার সাথে বিজ্ঞাপন দিলে একটা দোকানের বিজ্ঞাপন জি জি ও মাই গুডনেস আরেকটা কোণা সীমানার কাছ থেকে সম্ভাবনা উকি দিচ্ছিল রাসু এখনো গায়ে গায়ে যুদ্ধটা করে যাচ্ছেন ব্যালেন্সটা টিকিয়ে শেষ পর্যন্ত যোগানটা লাভলোর কাছে লাভলো রাইট উইং ব্যাক যার নিয়ন্ত্রণে খালিদ বিগ নেম টাচ লাইন পেরিয়ে গেছে বল সেকেন্ড হাফ কিন্তু দারুণ একটা ভিন্নতার ছবি নিঃসন্দেহে একেবারে বলতে হবে সময় হলো আরেকবার আমরা ফলাফল জানিয়ে দিচ্ছি সিলেট মেট্রো 1 ফ্যান্সুকো সোনালী অতীত 1 রেকনের পয়েন্ট রেখন এবং 14 নম্বর জাতীয় খেলাধুলা চলছে 7 নম্বর জাতীয় রিপন ইমরান সামনে বাড়িয়েছেন ঢুকে পড়েছেন সেখানে টিপু দেখা যাক টিপু এবং নূরের মধ্যে কারাকারি সেখানে নূর কিন্তু ভিতর থেকে রক্ষা পাওয়ার জন্য বলটা হাইড্রাইনে ফেলে দিয়েছেন অর্থাৎ ফেন লাভ করেছে দুবছর আগে যে উপদেশটা আসবে কিন্তু না সেখানে শাহজাহান কিন্তু আবার দিয়ে করেছেন বলবে যে ইমরান আবারও বলবে দেয় তার সাথে যারা অতিক্রম করে ফেন লাভ করেছে সিলেট মেট্রো রেডিং স্কোয়াড সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন সিলেট মেট্রো রেডিং স্কোয়াড বনাম সোনালী অতীত উভয় দল কিন্তু এখানে পর্যন্ত গোল এক গোলের সমতা রয়েছে দ্বিতীয়ত কিছুটা সোহেল ভাই দ্বিতীয়ার্ধের সময়টা কিছুটা মনে হচ্ছে নিজেদের করে ধরে রাখার চেষ্টা করছে সিলেট মেট্রো টিম স্কোয়াড পরিবার এই টিমটা সিলেট মেট্রো টিম স্কোয়াড দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণের যে মানে কি নিশানা ঠিক করা সেক্ষেত্রে প্রতিপক্ষকে একটু প্রেসারে রাখা সেটা কিন্তু বেশ ভালোই তারা তৈরি করছে আসলে এই মুহূর্তে প্রতিপক্ষকে বেশ প্রেসারে রাখার জন্য এটা কাজ করছে আমার মনে হচ্ছে তারপরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এক গোলের সমতায় বিরাজ করছে জানি না কে জিতবে কে হারবে তবে আমার কাছে মনে হচ্ছে কবির এই মুহূর্তে উভয় দল তারা কিন্তু দারুণ তারা মাঠে উপহার দিচ্ছে আজকে দর্শকদেরকে ইকবাল কবির অবশ্যই তারা কিন্তু খেলতে পারছেন না ওরা ভাবছেন যে এই বয়সে এসে আক্রমণে শাহজউদ্দিন টিপু গোল্ডেন বয় প্রথম গোলের যিনি আবিষ্কারক আজকের এই ম্যাচে প্রথমার্ধের খেলায় প্রথমার্ধের হিসাবটা সেরে নিয়েছিলেন দ্বিতীয়ার্ধে এবার লিড নেওয়ার প্রচেষ্টা ছিল আসলে এবার লিড নেওয়ার উদ্দেশ্য তাদের তারা দারুণ খেলছে শাহজউদ্দিন টিপুর শটটি আমরা লক্ষ্য করলাম একেবারে বুলেটের মতো শট আগুন হ্যাঁ অবশ্যই আবার কর্নার কিক ইকবাল কবির গোলকিক আমাদের এখানে যারা প্র্যাকটিস করে থাকেন তারাও কিন্তু আজকে অনুপ্রাণিত হচ্ছেন আমি মাহতাবুর রহমান মাথাবাড়ি বিষয় করছি আমাদের তরুণের মাত্রা আসার জন্য মাহতাবুর রহমান মাথাবাড়ি আমাদের গান্ধী ভাইয়ের সাথে না সারা চালাই না যেন সাক্ষাৎকার নিয়ে আমাদের দেশে আনি ও তো কৌ দুঃখ ভাই ছোট ভাই লাগে ঘুমিনটা অন্য রাখি এই বয়সে যারা খেলছেন এত ভালো খেলার উপহার দিয়ে যাচ্ছেন এত পাওয়ারফুল শট নিচ্ছেন এই যে একটা খেলার উপহার দিচ্ছে আমাদের খেলোয়াড়রা কিন্তু জীবিত হচ্ছে আজকে খেলা খেলে পারবে না তাদের বয়স একেবারে কম তারা কিন্তু দৌড়াতে পারবে না এই ধরনের এটা মনোভাব তৈরি হচ্ছে আমাদের খেলোয়াড়দের মধ্যে আজকে এত ভালো খেলার উপহার দিচ্ছেন আমাদের আজকে প্রবীণ খেলোয়াড়া সাবেক খেলোয়াড়া সোনালী অতীত যারা তারা সবাই উপহার দিচ্ছেন কামাল ভাই সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য রেখন কিন্তু না সেখানে ডিফেন্ডার ক্লিয়ার করেছেন বল পেয়েছেন 14 নম্বর যেমন খেলোয়াড় তিনি যার পুরো বডি খেয়ে থাকে কিন্তু পা নয় ওনার বডি খেয়ে থাকে ওনার বডির ভঙ্গিমায় কিন্তু খেলোয়াড়রা ঢোকা খেয়ে যান বল পেয়েছেন তার সতীর্থ সিলেট মেট্রো আক্রমণে 7 নম্বর রিপন থেকে ইমরাজের পাই বল আক্রমণে দেখা যাক উদ্দেশ্য রাখতে পারেন কিনা কিন্তু রাখতে পারেননি বল ধরে যায় তার সাথে অতিক্রম করে বলে ড্রয়িং লাভ করেছে সিলেট মেট্রো প্রচুর গামিয়ার রেড স্কোয়াড আমি আসরুন অবস্থা ইমরাজ থেকে রাখতে পারেননি
আমার থ্রোয়িং লাভ করেছে কে 84 এই মুহূর্তে থ্রোয়িং লাভ করেছে ফ্রেঞ্চ ন্যাশনাল এয়ারপোর্ট সুহেল দিয়েছেন আপাতত খবর পাইছি শাহজাহানের উদ্দেশ্যে শাহজাহান থেকে কামাল আহমেদ থেকে 15 নম্বর জাতীয় খেলোয়াড় আফতাব ডুডু আয় শাহিনের নিয়ন্ত্রণে বল শাহিন অত্যন্ত চৌকস খেলোয়াড় ওনার দৌড়ের কারণে তিনি হয়তো অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলছেন কিন্তু শেষ পর্যন্ত পরিচালক জামাল আহমদের বাসী শ্বশুরবাড়ি বানাইছি ওখানে শ্বশুরবাড়ি ওখানে তো দাদা দর্শক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ও যেন আমার দর্শন আপনি সুন্দরপুর সিলেট জেলা ক্রীড়া সংস্থা কমিটির সাসাও সদস্য সচিব জেলা এর লাগি সর্বে আপনারে বেশ আর খালি বাইও তোলে পরিচয় করে দিয়া নাই নি আর আমি গাবড়ি গেছি গিয়া কিলা মারতাম ওটা আর কথা দামান দিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঠ পরিদর্শন করেছেন আমাদের কথা শুনেছেন আমরা আশা করব আমাদের এইদিকে ওনার দৃষ্টি ভালো একটু দৃষ্টি থাকবে ওনার একটু মোক্ষম অবদান থাকবে আমাদের এই মাঠে কোনো একটি কিছু হওয়ার মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি না অত বেশি না আমাদের আজকে দলের কাছে মধ্যমাঠে বল পেয়েছেন 14 নম্বর খেলোয়াড় তবে সিলেট থেকে গেলে হইল না লস হইল আমি তো অনুরোধ গেছি ইমরান রাখতে পারেননি ক্লিয়ার করেছেন সেখানে শাহজাহান বল পেয়েছেন সোহেলের নিয়ন্ত্রণে বল সোহেল সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল কামাল কিন্তু রাখতে পারেননি শাহিন দুঃখিত রিপন রাখতে পারেননি সেখানে টিপু বল পেয়েছেন নূর থেকে সাকুর নিয়ন্ত্রণে বল সাকুর সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য নান্ন থেকে মধ্যমাঠে বল উদ্দেশ্য ছিল রেখন আচ্ছা ওই ডিলেট লইব আপনি পয়লা 9 মিনিটের উপর এক্সট্রা মোবাইল থাকলে আমি ডিলেট লাগবা গিয়ে এই বিভিন্ন চলিব গিয়ে একটা বিভিন্ন চলিব পয়লাটায় ওখান থাকলে এক্সট্রা মোবাইল থাকি লাগবা তো ওগুর বিউ ওখান হইব সেখানে সাফ চ্যাম্পিয়নের একমাত্র দৌড়দাতা টিপু ছিলেন প্রস্তুত কিন্তু তার অনেকটাই বোঝার কারণে বল ফেলে যায় পাশের অতিক্রম করে বল পেয়েছেন নূর নিয়ন্ত্রণে বল নূর থেকে রেখন দুঃখিত সাকু থেকে কামাল পুরস্কার সুন্দর খেলা উপহার সাকু থেকে কামালের নিয়ন্ত্রণে বল কামালের দিকে কাটিয়ে কিন্তু রাখতে পারেননি বল পেয়েছেন বেলাল থেকে গনির নিয়ন্ত্রণে বল বেলাল আক্রমণে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন স্কোয়াড ক্লিয়ার করেছেন বিপদ পুরোপুরি কেটে যায়নি এখনো মালিককে দেখা যাচ্ছে 6 নম্বর জার্সিতে খেলছেন দক্ষিণ ফেঞ্চুরিয়াল মাইজগাঁও খেলার মাঠে এখানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে লাইভ স্পন্সর বাই অ্যাপেক্স অর ডেন্টাল কেয়ার সুবানিকা সিলেট দেলোয়ার মুহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট মেট্রো গোল স্কোরের 17 নম্বর জার্সি গনি মধ্যমাঠে একটি ফ্রি কিক লাভ করেছে সিলেট মেট্রো সুপ্রিয় দর্শক মণ্ডলী খেলা কিন্তু এখনো এক গোলের সমতায় রয়েছে বল পেয়েছিলেন গনি যদি আসতে পারেননি সেখানে ক্লিয়ার করেছেন নূর সামনে বাড়িয়েছেন বল পেয়েছেন ইমরান সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য গনি চেষ্টা কিন্তু বলের গতির সাথে বলের গতির অনেকটা বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলের সম্ভাবনা সেখানে ইমরান শুট করেছিলেন দূরপাল্লার শুট করেছিলেন কিন্তু দর্শক এই মুহূর্তে সিলেট মেট্রো এবং ফ্রেন্সগঞ্জ সোনালী অতীত তারা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এই মুহূর্তে খেলে যাচ্ছে এক গোলের সমতায় উভয় দল তারা একটি করে গোল দিয়ে ইকবাল কবির সময় যত গড়াচ্ছে খেলা কিন্তু একেবারে অবশ্যই চলে আসছে অবশ্যই সুন্দর বুঝে পড়া আবার নান্ন নিয়ন্ত্রণে বল রাখতে পারেনি নান্ন আবারও নান্ন দেখা যাক নান্ন পাস করেছেন সাকু নিয়ন্ত্রণে কামালের নিয়ন্ত্রণে বল কামাল থেকে উদ্দেশ্য ছিল নান্ন রাখতে পারেনি নান্ন তার আগে অভিজ্ঞ পরিচালক আব্দুল হাফিজ সাহেব বাসি অর্থাৎ ফোন লাভ করেছে ফেঞ্চুরিয়ান সোনালী অতীত সাকু থেকে ব্যাক পাস বল পেয়েছেন নূর থেকে সাকুর নিয়ন্ত্রণে বল সাকু রাখতে পারেননি
মজিবুল হক ভাইকে ধন্যবাদ জানাই, আবারও লিখেছেন আপনি ভালো আছেন তো, ভালো সুস্থতা কামনা করি লিখেছেন। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আগের থেকে। আগে প্রায় সপ্তাহখানেক আমার জ্বর এবং সর্দি কাশি গায়ে ব্যথা প্রচুর অস্বস্তিতে ছিলাম। মহান আল্লাহ সহায়, আসলে সুস্থতা একটা নিয়ামত, সেটা কিন্তু আমরা একটু দেরিতে হলে অনুমান করতে পাই। আক্রমণ হচ্ছে সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড পরিবারের কাছ থেকে, একেবারে ক্লিয়ার জায়গায় গোলের সুযোগ, একের পর এক কিক নিচ্ছেন। সেই গোলরক্ষক যার কথা বলেছিলেন, লুটনের কথা বলে লুটন লুটিয়ে পড়লেন। লুটন তিনি প্রমাণ দিচ্ছেন যে আমি লুটিয়ে পড়েছি, আমি এই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন লুটন। বিশ্বাস তৈরি করেছেন যে এই মুহূর্তে কিন্তু শুধু করতে পেরেছি আমরা। আবারও আক্রমণ, সুপ্রবল দর্শক মন্ডলী, খেলার ফলাফল ফেন্সিগঞ্জ সোনালী 1 এবং সিলেট মেট্রো 1। এই অবস্থায় আমি আবারও ধারাবাহিক পরিবর্তন আছি। আসছেন সুমিষ্ট ধারাভাষ্যকার জাকারিয়া আহমদ খান যাবে। ধন্যবাদ। বল পেয়েছেন নান্নু, দেখে নিচ্ছেন খেলাদের অবস্থান, দিয়েছেন ছোট্ট করে উদ্দেশ্য কামাল। কামাল একজনকে খাড়ালেন সুন্দর ভঙ্গিমায়, সেখান থেকে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল এখন এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে একই আছেন। এখন পর্যন্ত বিপদ সীমানায় বল পেয়েছেন শাসন, সামনে বাড়িয়েছিলেন, সেখানে উদ্দেশ্য গোলরক্ষক কিন্তু পরিবর্তন হয়েছেন, দেখতে পাচ্ছি দিনার রয়েছেন গোল পোস্টে সোহেলের জায়গায়। গোলরক্ষকের মারফতে আবার রাসু বল পেয়েছেন আহাদ। মেট্রো অ্যান্ড ড্রিম স্কোয়াডের দলীয় ডিফেন্ডার, সেখান থেকে বল পেয়েছেন বল পাস, আবার বল কেড়ে নিয়েছেন শাহিন। শাহিনের লম্বা শট প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছাকাছি, শেষ পর্যন্ত নান্নু থেকে বল পাস কেড়ে নিয়েছেন বেলাল, একজনকে কাড়ালেন সুন্দর ভঙ্গিমা, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। কাকে দেবেন, লম্বা করে আড়াআড়ি ভাবে বাড়িয়েছেন, উদ্দেশ্য ইমরোজ। ইমরাজ ইমো রাইট ফরওয়ার্ডে, সেখানে করা মার্কিং এ রেখেছেন সোহেল। ইমরোজকে কেউ কিছু খুঁজছেন হয়তোবা বক্সের আশেপাশে এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তি হয়তোবা রাসু, সেখান থেকে ডান পায়ে কিক, গোলপোস্টের জালে। অসাধারণ একটি গোল দেখতে পেলাম আমরা। রাসু অবশেষে 2-1 গোলে এগিয়ে এই মুহূর্তে সিলেট লিডটা নিলেন 2-1 গোলের সেই চমৎকার এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে শেষ দিকের সময়টায় প্রতিপক্ষকে প্রেসারে ফেলার জন্য সেটা বেশ হেল্প করবে। দুই এক গোলে এগিয়ে সিলেট মেট্রো ড্রিম স্কোয়াড। আমরা রয়েছি আজকে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ফুটবল খেলার মাঠে। এই জন্য এক জীবন্ত ফুটবল সোনালী অতীতের সেই সোনালী দিনে ফুটবলারদের কাছ থেকে। আবারও বল পেয়েছেন বেলাল, বেলাল থেকে সতীর্থ বল পেয়েছেন টিপু সামনে মারিয়েছেন, বিপদ হতে পারে কিন্তু না। লোটনের জন্য এবার কিন্তু ভীষণ একটা বড় চ্যালেঞ্জ, বড় একটি চ্যালেঞ্জে দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে লুটন। আসলে লুটনের কোনো কিছু করার নেই। অবশ্যই ডিফেন্ডার যখন তার জায়গায় থাকবেন না, সেই জায়গায় কিন্তু একটুখানি হলেও বিভ্রান্ত বোধ করবেন গোলরক্ষক। ভালো বুঝা পড়া নৌর দেখে নিচ্ছেন সুলতানের অবস্থান, কাকে দেবেন, দিয়েছেন শাকুর উদ্দেশ্যে, শাকুর থেকে আবার বল পেয়েছেন নান্নু মধ্যমাঠ থেকে। শেষ সময় ফুটবল কতখানি কামাল থেকে এন্টারটেইনমেন্ট ছড়াচ্ছে এই ম্যাচে। কিন্তু না, সেখানে হাত গুড কন্ট্রোল, প্রতিপক্ষের ডিফেন্ডারের সেই সুবাদে আবার কাউন্টার এটাকে ওঠার চেষ্টা। গুড বল, সিলেট মেট্রো এন্ড টিম গুড মুভিং ইব্রাহিমুর, ভালো গিভ এন্ড গোট, খুবই চমৎকার। সেই ট্রাইটুকু যদি করতেন। খেলা হচ্ছে ভাই সিলেট মেট্রো বনাম হয়তো ভালো একটা রেজাল্টের প্রত্যাশা সফলতার দিকে যেত। 8 নম্বর জার্সি তিনি কিন্তু ঠিকঠাক মতো দেননি, ঠিক সময় সিলেট মেট্রো 2 নিজেই চেষ্টা করছিলেন এগিয়ে যাওয়ার। কর্নার কিক থেকে বল পেয়েছেন ড্রিম স্কোয়াডের খেলোয়াড়, সামনে বাড়িয়েছেন, ক্রস করেছেন কিন্তু না, সেখানে প্রস্তুত ছিলেন লোটনের সেভ এগেইন। লোটন গোল হজম করেছেন, তবে একেবারে
সুপারম্যানের মতো। তিনি যে একেবারে ঘুমিয়ে নেই সেটা প্রমাণ করেছেন সোহেল ভাই। নিঃসন্দেহে লিটন কিন্তু আজকের ম্যাচের ডিফেন্ডাররা এবার কিন্তু গোল সামলাতে ব্যস্ত রয়েছেন, অ্যাটাক গোল প্রতিহত করায় ব্যস্ত রয়েছেন। নিঃসন্দেহে লিটনের কথা বলতে হবে, বারে বারে কিন্তু ছেলেটা কিন্তু তার প্রমাণ দিচ্ছে যে ভালো মানের একজন গোলকিপার। নিঃসন্দেহে সোনালী অতীতের লিটনের কথা বলতে হবে। ইকবাল কবির, সোনালী দিনে নজর করা সেই প্লেয়াররা খেলে যাচ্ছেন উভয় টিমেই। আজকে বাংলাদেশ জাতীয় টিমের সাবেক সেই গোল্ডেন বয় খ্যাত শাহজুদ্দিন টিপু দারুণ কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই টিমটাকে। এখনো রয়েছেন স্টেমেনিয়া, বলতেই হবে। শাহজুদ্দিন টিপু কিন্তু একটা গোল রয়েছে। টিপুর যে গোলটি হয়েছিল এত সুন্দর গোল, দেখার মতো চমৎকার গোল। বরণ চাল ভাতে পারে সোহেল ভাই। ভাই ঠিক আছে ভাই, পুরান চাল বাতে পারে সেটা আমরা জানি, তার প্রমাণ কিন্তু আসলে শাহজুদ্দিন। হ্যাঁ, সিলেট মেট্রো টিম স্কোয়াড খালিদের আক্রমণে অল টিম স্কোয়াড। আমাদের এই ম্যাচটি লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাসী রাশো এর আগে তিনি কিন্তু গোল করেছিলেন, ভুলে গেলে চলবে না। আমাদের প্যাভিলিয়নের কাছাকাছি চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কিন্তু খেলার প্রায় শেষের দিকে চলে এসেছি, সেজন্য আহ্বান জানাচ্ছি জাহিদ ইকবাল সোহেলকে আমাদের প্যাভিলিয়নের কাছাকাছি চলে আসার জন্য। বল পেয়েছেন মিজানুর রহমান ভাই, সোহেল ভাই, সোনালী অতীত কি কামব্যাক করতে পারবে সেটা বলতে পারছি না ভাই। তারা কিন্তু ভালো ফুটবল খেলছে, তবে তারা সোনালী অতীত তারা প্রথমে একটি গোল দিয়েছিল, তারপর কিন্তু না শেষ পর্যন্ত চলে গেল 500 টাকা টিকিট করে সীমানার বাইরে আবারও ড্রয়িং লাভ করলো। কিছুটা খেলোয়াড়দের মধ্যে কিছুটা সাময়িক ভুল বোঝাবুঝি, হোপফুলি এটা কিন্তু ভাই ফুটবলের পার্ট অফ দি গেম, খেলার একটা অংশ। এটা খেলার একটা অংশ বলতে হবে, এটা হয় থাকে ভাই। হ্যাঁ, আমাদের এই মাঠে যিনি আবারও কিন্তু গলায় গলা মিলিয়ে দিলেন। ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, ডোন্ট ফরগেট দ্যাট, এটা ভুলে গেলে চলবে না। চমৎকার কথা বলেছেন ইকবাল কবির, এটা কিন্তু খেলার একটা অংশ। হ্যাঁ, এটা না হলে কিন্তু খেলা জমবে না। হ্যাঁ অবশ্যই। সম্ভবত বলা যায় না শেষ মুহূর্তের আসলে জয়ের চাবিটা কে, জয়ের চাবিটা মনে হচ্ছে কে নিচ্ছে হাতে। জয়ের পাল্লাটা কিন্তু মনে হচ্ছে সিলেট মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছে সময় সময়। প্রতিপক্ষের 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ দূর থেকে মনে হতে পারে আব্দুল্লাহকে ইউরুগুয়ে প্লেয়ারের মতো, মনে হচ্ছে একজন ইউরোপিয়ান খেলোয়াড়ের মতো সেই আব্দুল্লাহকে। বল পেছেন নান্নু, চমৎকার মাইনাস। এই মুহূর্তে সিলেট মেট্রো 2-1 গোলে এগিয়ে রয়েছে। ইকবাল কবির মনে হচ্ছে কামাল, কামাল থেকে নূর, নূর থেকে সাকু, সাকু সায়েম দেখতে পারেনি, সায়েম বল পেয়েছেন স্বপন, স্বপন থেকে খালেদ, সামনে সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। আমরা প্রায় শেষ মুহূর্তের দিকে আজকের এই ম্যাচের। আক্রমণে অল টিম স্কোয়াড, আব্দুল্লাহ গুড পজিশন, বাট ওখানটায় তিনি হয়তো একটুখানি তার সাথে তোকে ফলো করতে পারতেন। আজকে যাই হোক না কেন এই ম্যাচটায় একদম কোন আসলে বয়সের ছাপ আমরা দেখতে পাইনি। পুরো ম্যাচটা জুড়ে একদম দারুণ জ্বালিয়ে রেখেছেন
পাটাকে উভয় টিমের খেলোয়াড়েরা বয়স যদিও 40 রানকে স্পর্শ করে ওভারকাম করে নিয়েছে, তারপর সেই বয়সের ছাপ আমরা এখনো পাইনি। এক্স্যাক্টলি যেন তারুণ্যের একটা ছবি ফুটে উঠছে অ্যাগেইন এন্ড অ্যাগেইন। শেষ মুহূর্তে সেই অঙ্কটা কোন দিকে যাবে? 2-1 গোলে এগিয়ে রয়েছে সাদা জার্সি সিলেট পেট্রোলিয়াম স্কোয়াড। আক্রমণে ওখানে অবশ্য সিনিয়র আলম আব্দুল্লাহ কিক নিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আর টুরিস্ট কথা এই মুহূর্তে অল টাইম স্পোর্টস থেকে আপনাকে আজকে আমরা দুটা পেয়েছিলাম একসাথে লাইভে, SS20 এবং অল টাইম স্পোর্টস ফ্যান্সিগঞ্জ। সুহেল ভাইকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা ভাজন বড় ভাই সাথে আছেন। আমি আসলে সোহেল ভাইয়ের পাশে থাকলে আমার মনে হয় না আমি কোথাও আছি, একই মনে হচ্ছে আত্মায় মিশে আছি আমরা দুই ভাই। খুবই সুন্দর একটা পরিবেশ। আবার আক্রমণের জন্য কিন্তু সেখানে মালিককে শুয়ে শেষ পর্যন্ত ট্রাই করেছিলেন, মালিক দাঁড়িয়ে বসে শুয়ে পর্যন্ত ট্রাই করলেন কিভাবে সামলানো যায়, তবে সেখান থেকে মানে একটা সুযোগ কিন্তু অবশ্যই প্রয়োজন, যদি কাজে লাগাতে পারেন তাহলে সমতা উঠে দিচ্ছে সোনালী অতীতের জন্য। একেবারে খেলার শেষ প্রান্তে কি কামাল, ভাবে নিয়েছেন, কোনো কথা নেই। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায়, আসলে খেলা শেষ দিকে চলে এসছে, তাই আমাদেরকে সঠিকের উদ্দেশ্যে 3 নম্বর যাবো রাখতে পারেন। ফাইনাল হুইসেলটা বেজে উঠেছে, তার মানে জয়টা সিলেট পেট্রোলিয়াম স্কোয়াড পরিবারের কাছে চলে গেছে। 2-1 গোলের জয়, তবে জয়টাকে আমরা এগিয়ে না রেখে অবশ্য আজকের এই ম্যাচের লড়াইটা এই বয়সের ফুটবলটাকে এগিয়ে রাখবো উভয় টিমের খেলোয়াড়দের। আগামী দিনে ফুটবলারদের জন্য বিশাল একটা মেসেজ। দমের কাজটা কিন্তু বেশ প্রয়োজন, এবং সেটাকে এত সময় ধরে বয়সের কথা ভুলে গিয়ে খেলেছেন প্রত্যেকেই। মালিক ইব্রাহিম, বিগ গেম, অনেকেই বেলা স্যার রয়েছেন অপোনেন্ট টিমে, সিনিয়র আলম, আরেক মালিক ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের মালিক ভাইকে, জামান বসু ভাইকে দেখা যাচ্ছে। চমৎকার একটা ম্যাচ হয়েছে সবকিছু মিলে। ফুটবলের চাপটা ছড়িয়েছিল আজকে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাঝগাঁও খেলার মাঠে। লাবলু ভাইকে দেখা যাচ্ছে, লাবলু ভাইকে ধন্যবাদ জানাই। আমাদেরকে লাস্ট সেই ম্যাচটায় তিনি সাথে রেখেছিলেন, আজকে অবশ্য সভাপতি কৃতজ্ঞতা জানাই সিলেট মেট্রোপলিটন পরিবার।
আমাদের মহান ভাইকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য স্বাধীন আছি, বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য স্বাধীন আছি। সিলেট বিভাগীয় সিনারের ভিতরে সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য স্বাধীন আছি, বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য স্বাধীন আছি। দক্ষিণ দিকের প্রথম বলতে মোহাম্মদ বলতে বিশ্ববিদ্যালয় আন্দোলন বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য দক্ষিণ দিকের সুরান মধ্যগ্রামের সরকার সমাজ বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য বিশ্ববিদ্যালয় আন্দোলন করার জন্য দক্ষিণ দিকের মধ্যগ্রামের সরকার সম্মানিত সভাপতি জনাব মনোরঞ্জন বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য অনুরোধী সাবেক কৃষি ফুটবলার বাবুজ্জামান ভাইকে সাবেক কৃষি ফুটবলার নজরুদ্দিন রহমানকে বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য দক্ষিণ দিকের মধ্যগ্রামের সরকার সম্পাদক সীতারাম ভাইকে বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আমার জন্য অনুরোধ রাখি। এবার আমাদের সভাপতি জনাব চমৎকার নেতৃবৃন্দ এখানে প্রদান করছেন। আমরা আজকে অনুষ্ঠানের সম্বন্ধে আমরা আনন্দিত এই ব্যক্তিবৃন্দদের মাঠ এবং শিক্ষা এবং আরেক এর মাঠে যাদের কিছু খেলার আমাদের মাঝে এবং শিক্ষা আকারে আমাদের এই মাঠ সংস্কার তথা এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এগিয়ে সহযোগিতা হাত দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করবো। আমি এর মধ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইগাঁও ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি সহ এই এলাকার আমার ভাইয়েরা, আজকে অত্যন্ত আনন্দিত। আমি দীর্ঘদিন এই এলাকার এই মাঠে আমার শৈশব কৈশোর এবং যৌবনকাল এখানে কাটিয়ে আমরা এই খেলার মাঠকে সচল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছিলাম। আপনি অবশ্যই যদি চেষ্টা করেন, আমরা দীর্ঘদিন এই খেলার মাঠ বন্ধ ছিল। আমরা কয়েকজন মিলে যখন একটি টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, সেই টুর্নামেন্টের পর এই মাঠের নাম হয়েছিল দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাঝগাঁও মাঠ। আমরা কয়েকজন মিলে এই টুর্নামেন্টের আয়োজনের পর একটি সুন্দর এবং সুস্থভাবে এই খেলার মাঠে খেলার সবসময় সচল ছিল। আজকেও আমি দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায় এই কৃষি ফুটবল টুর্নামেন্টে এই এলাকার মানুষকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই আয়োজন করেছেন। আমি বিশ্বাস করে আপনারা এই খেলাধুলার মাধ্যমে এই এলাকার যুবক এবং সবাইকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে উৎসাহ দেবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, এখানে কথা বলতে আসবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মাঠে আমি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ ক্রীড়া সংস্থাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মাঠের মেরামত করার জন্য আমি যতটুকু দরকার আমি তাদের সাথে আলোচনা করে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলবো আপনাদেরকে, এই খেলার মাঠ যখন আমরা খেলাধুলা করতাম তখন আমরা নিজে কিন্তু যখন টুর্নামেন্ট হতো এই টুর্নামেন্টে আমরা নিজে কাজ করে এই মাঠকে রক্ষণাবেক্ষণ করেছি। আমি বিশ্বাস করি আপনারা যারা খেলাধুলা করেন আপনারা এই মাঠকে সচেতন করে রাখবেন। আপনারা নিজের শ্রম দিলেন, শ্রমের মাধ্যমে কিন্তু এই মাঠকে সুস্থ ও সুন্দর রাখবেন। আমি আজকে সময় তো ক্রীড়া উন্নয়ন সংস্থা সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি করার জন্য। হঠাৎ করে আমি
গ্রুপ সম্পর্কে না জেনে আমি নিজেই, কারণ আমার এখানে অনেক স্মৃতি বিজড়িত আছে এই খেলার মাঠে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটির সভাপতি জনাব নজরুল ভাইকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ জানাই ছোট ভাই কামরুজ্জামান সুন্দরকে, তিনি এই মাঠে নিজের মধ্যে বলে দিয়েছেন যে এই মাঠে আমরাও দেখেছি এই মাঠে বিশেষ প্লেয়ার পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে আমাদের নতুন দীর্ঘদিন একটা ক্রীড়ার সংস্থা ছিল যারা বিভিন্নভাবে কার্যক্রম স্তম্ভিত হয়ে গিয়েছিল। নতুন ক্রীড়া সংস্থা আসার পরে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মকর্তা আছে ক্রীড়া সংস্থা, আমি সকলকে ধন্যবাদ জানাই যে ওরা এই ক্রীড়া আসার পরে কয়েকটি টুর্নামেন্ট হয়েছে, কিন্তু মাঠ কিছু অবুঝালো। আপনারা জানেন আমাদের সিলেটের আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা ইউরোপগামী, লন্ডন, আমেরিকাগামী অনেকেই ড্রাইভিং শিখতে হয় মহিলা ছেলে, তখন আমরা বাধা দিতে পারি না, মাঠে ওরা ড্রাইভিং শিখতে আসে, তখন আমাদের মা বাবার অভিজ্ঞতা হয়ে যায়। তাই আজকে আপনাদেরকে আমন্ত্রণ করে এখানে এনেছে, আপনারা এই মাঠের লক্ষ্য রাখবেন। এই যে প্রজন্মের মধ্যে অনেক মাটি পড়ে গেছে, এখানে প্রায় 10,000 টাকার মাটি এখান থেকে সরাতে হবে। আর আমরা যেহেতু জেলার সর্বোচ্চ ক্রীড়া কর্মকর্তা নজরুল হোসেন ভাই এসেছেন, উনি ওনার পক্ষ থেকে আশা করি আমাদেরকে শুভেচ্ছি সেইভাবে সন্ধ্যা বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম। দক্ষিণ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচ সিলেট মেট্রো স্কোয়াড এবং মধ্যকার ম্যাচ অত্যন্ত সুন্দর নান্দনিক পরিচ্ছন্ন একটি ম্যাচ আমরা দেখতে পেলাম। অত্যন্ত জমজমাট জমপেট লড়াই, এবং আজকের যে ম্যাচটি শিক্ষণীয় আমাদের যে আগামী প্রজন্ম, যে আমাদের সুন্দরী প্রজন্মের যে খেলোয়াড়রা যারা একসময় বাংলাদেশ ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করেছেন, ঢাকার মাঠে খেলেছেন এবং সিলেট জেলা বিভাগ থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা খেলেছেন, তারাই আজকের এই মাঠে খেলেছেন। আমাদের আগামী প্রজন্ম আশা করি এখান থেকে অনেক কিছু শিখবে এবং সেই সোনালী প্রজন্ম আসলে আমরা হয়তো আগামীতে ইনশাআল্লাহ পতাকা বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করবে সেই স্বপ্ন দেখি। এবং আজকে আপনাদের যে এই আয়োজন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, সিলেট ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অসীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দক্ষিণ মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার প্রতি। এবং আপনাদের এই ফেঞ্চুগঞ্জ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সবচেয়ে জনপ্রিয় একটি মাঠ এই মাইজগাঁও মাঠ। আমি আমাদের জেলা আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক, আমাদের সম্মানিত জেলা প্রশাসন সহযোগিতা, অত্যন্ত ক্রীড়া পাগল মানুষ, তিনি অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ। ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসন সহযোগে আমাদের জেলা আপনাদেরকে মাটি সংস্কারের বিষয় এবং আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে ইনশাআল্লাহ অবহিত করবো আপনাদের এই মাঠের যেন আমাদের রেলওয়ে সিস্টেম এবং আমাদের এই মাঠের তরফ থেকে যে আপনাদের যে একটা সুন্দর গ্যালারি রয়েছে সেই গ্যালারি সংস্কার কিংবা পার্শ্ববর্তী আনুষঙ্গিক সংস্কার জন্য আমরা ইনশাআল্লাহ সম্মিলিত জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা জাতীয় ক্রীড়া পরিষদে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
এবং সেই সাথে আপনাদের নিতে হলো ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত পর্যন্ত আমাদের আজকের যে ম্যাচটি শুরু করলাম এই হাত ধরে ইনশাআল্লাহ আমাদের এই মাঠকে আপনারা সবসময় সরগরম রাখবেন। আপনারা টুর্নামেন্ট থেকে ইনশাআল্লাহ আমাদের জেলা তাদের সহযোগিতা থাকবে। এই মাঠে আমি আশাবাদ ব্যক্ত করি যুব সমাজকে আমাদের এই মাঠে রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ সঠিক পথ পাবে এবং তাদের মোবাইল আসক্তি কিংবা যুব সমাজের নেশার প্রবণতা থেকে ইনশাআল্লাহ আমাদের আগামী প্রজন্ম সুন্দর ভবিষ্যৎ এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশা রাখতে ইনশাআল্লাহ আপনাদের এই মাঠে অত্যন্ত জমজমাট এবং নান্দনিক টুর্নামেন্ট হবে। আমরা ইনশাআল্লাহ ক্রীড়া পরিবারের পক্ষ থেকে সেই ধরনের সাহায্য ইনশাআল্লাহ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা ক্রীড়া পরিবারে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে আমাদেরকে মার্কেটের আদান হয়ে গেছে তাই জন্য আমরা মাইক বন্ধ রাখবো। ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য এবং আপনার আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জন্য আমরা আজকের মধ্যে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।